আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শক্তি ফাউন্ডেশন আপনারা কিন্তু অনেকেই নাম শুনেছেন অলরেডি। তো এই শক্তি ফাউন্ডেশনে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের ৬৪টি জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। দেখতেই পারতেছেন এখানে ১,০০০টি পদ রয়েছে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে। এছাড়াও কিন্তু ২০০ টি পদ রয়েছে এখানে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে, অর্থাৎ মোট কিন্তু ১২০০ পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো বুঝতে পারতেছেন কত বড় নিয়োগ সার্কুলার। তো বেসরকারি নিয়োগ সার্কুলারের মধ্যে আমি বলব এটা হচ্ছে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। মোট ১২০০ টি পদের সংখ্যা রয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো এই সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে A to Z বুঝিয়ে এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডি থেকে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো ফেসবুকে আপলোড দিয়ে থাকি। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে আপনার শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাড অ্যাডভান্সড হিউম্যান নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি বেসরকারি সংস্থায় নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটি একটা শক্তি ফাউন্ডেশন বেসরকারি নিয়োগ সার্কুলার। তো এখানে বলা হয়েছে যে ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচন কাজ করে আসছে, অর্থাৎ এটা কিন্তু একটি এনজিও নিয়োগ সার্কুলার, যেখানে কোন জেলাতে এই নিয়োগ, অর্থাৎ এই কোন জেলাতে এই শক্তি ফাউন্ডেশন কাজ করে সেই জেলাগুলোর নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম জেলার নামই কিন্তু এখানে রয়েছে। তো আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন কিন্তু সকল দেশের মানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ সমগ্র দেশ। বাট এখানে কোন জেলায় এই প্রতিষ্ঠানটা, এই শক্তি ফাউন্ডেশন তাদের কার্যক্রম চালায় সেই জেলাগুলোর নাম আছে এখানে। তাছাড়া আবেদন সকল জেলার জন্য, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে দেখব মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, এমএফপি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখানে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে মাইক্রো ফাইন্যান্স অফিসার নিয়োগ দেওয়া হবে। বয়স হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু বলা হয়েছে ২৫ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। ২৫ বছরের নিচে আবার হবে না, কিন্তু ২৫ বছরের নিচে হবে না, আবার ৩৫ বছরের উপরেও হবে না। যাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে, শুধু তারাই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতা লাগবে না। একদম ফ্রেশার আবেদন করতে পারবেন। পদসংখ্যা ১,০০০ জন। দেখেন, এটাই কিন্তু সবথেকে একটা বিষয়। ১,০০০ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এখানে প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা, অর্থাৎ ৩ সপ্তাহ মাত্র আপনার প্রশিক্ষণ হবে। ৩ সপ্তাহ আপনার প্রশিক্ষণ অবস্থায় বেতন দেওয়া হবে ৳৭,০০০। এছাড়াও কিন্তু থাকা, খাওয়া যা কিছু রয়েছে সকল কিছুই কিন্তু কোম্পানি বহন করবে। শুধুমাত্র আ সবকিছুই আপনার। উম দু দুঃখিত, এখানে বলা হয়েছে থাকা, খাবার খরচ সংস্থা বহন করবে। আচ্ছা, এখানে থাকা ও খাবার সংস্থা বহন করবে, আবার ৳৭,০০০ দিবে। মানে প্রশিক্ষণ ৩ সপ্তাহ চলবে। আমি আবারও বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি। যারা মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে আবেদন করবেন, তাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। ২৫ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। ১,০০০ টি পদ রয়েছে। তো এখানে প্রথম অবস্থায় আপনাকে ৩ সপ্তাহের একটা ট্রেনিং করানো হবে, যেখানে ৳৭,০০০ দেওয়া হবে আপনাকে এই ৩ সপ্তাহ ট্রেনিং বাবদ। এছাড়াও কিন্তু আপনি থাকা, খাওয়া যত ধরনের ব্যয়বহুল যে খরচগুলো হবে আপনার পিছনে, সকল কিছু কিন্তু কোম্পানি বহন করবে। আপনার কিন্তু কোনো খরচ হবে না। আবার আপনাকে ৩ সপ্তাহ পর ৳৭,০০০ দিবে। ৩ সপ্তাহ ট্রেনিংটা করার পরে আপনাকে কিন্তু স্থায়ীকরণ করা হবে। তো স্থায়ীকরণের পর আপনার বেতন হবে ৳২২,০০০, ৳২২,৫০০, এবং এই ২২,০০০ থেকে ২২,৫০০ র পরে কিন্তু আপনারা পাবেন ৳২৭,৫০০। অর্থাৎ ১ম স্টেপটা হচ্ছে ৩ সপ্তাহের ট্রেনিং, তারপরে আপনাকে যোগদান করানো হবে। যোগদান করার পরে কয়েক মাস, অর্থাৎ ২ মাসের মতো বা ৩ মাসের মতো আপনার বেতন হবে ৳২২,৫০০। সেটাকে বলা হয় শিক্ষানিবাসকাল। এই ৩ মাস পরে আপনাকে চাকরিতে একদম পার্মানেন্ট করা হবে। তখন আপনার বেতন হবে ৳২৭,৫০০। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে বেতন ৳২৭,৫০০, এছাড়াও কিন্তু কোম্পানির নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা রয়েছে সকল কিছু পাবেন। এখানে বলা হয়েছে ৳২৫০০ মোটরসাইকেল বিল দেওয়া হবে, অর্থাৎ যাতায়াত ভাতা দেওয়া হবে। এছাড়াও আপনার পারফরম্যান্সের ভিত্তির উপর সবকিছু পাবেন, এবং ইনসেনটিভ পাবেন ৳৩,০০০, মানে মানে আপনার পারফরম্যান্সের উপর। এছাড়াও সাধারণ ইনসেনটিভ বাবদ পাবেন ৳২,০০০ পর্যন্ত প্রাপ্য হতে পারেন।
তো আপনারা আপনার কাজের উপর আরও কিন্তু আপনার বেতনের থেকে এরা কিন্তু বাহিরে। তো আপনাদের যে টার্গেট দেওয়া হয় ওইটা যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে ৳৩,০০০। তো আরও যদি আপনি বেশি পারেন তাহলে আপনাকে আরও সেইটার উপর ডিপেন্ড করে আরও বেশি দেওয়া হবে। তো এই ছিল মূলত মাইক্রো ফাইন্যান্স অফিসার পদের যে বিস্তারিত ইনফরমেশন। এছাড়া এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট রয়েছে যেখানে শুধুমাত্র স্নাতক, এসএসসি পাস, এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে। অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন, এসএসসির পর বাণিজ্য বিভাগ থেকে যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো এখানে বলা হয়েছে পূর্বে অভিজ্ঞতা আবশ্যক নয়, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি এসএসসির পরে এইচএসসি বাণিজ্য শাখা থেকে লেখাপড়া করলেই আবেদন করতে পারবেন। আর এখানে ২০০ টি পদ রয়েছে। তো এটাতেও কিন্তু সকল কিছু একই রকম। এখানে আপনার ৳৭,০০০ ৩ সপ্তাহ দেওয়া হবে। এরপরে কিন্তু আপনার না শিক্ষানিবাস কাল হবে যোগদানের পর যেখানে ৳২১,০০০ পাবেন। এরপরে আপনাকে স্থায়ী করার পরে পাবেন ৳২৬,০০০ পর্যন্ত বেতন। সো এই ছিল মূলত এখানে বিষয়। তো এখানে কিন্তু আবার আপনার পলিসি শাখা অনুযায়ী আরও ৩,০০০ করে পাবেন। তো যাই হোক আপনারা বুঝতেই পারলেন এই সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন। এরপরে রয়েছে এখানে হেলথ প্রোগ্রাম যেখানে কিন্তু ৩০ টি পদ রয়েছে। দেখেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক নিয়োগ দেওয়া হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেখানে বলা হয়েছে যে স্বীকৃতি মেডিকেল ইনস্টিটিউট হইতে ৪ বছরের এমএটিএস ডিপ্লোমা যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ৩ বছরের প্যারামেডিক্যাল রয়েছে তারাও আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর এমএটিএস ম্যাথস অর্থাৎ এটা ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। মোট পদের সংখ্যা ৩০ টি পদ রয়েছে। মাসিক বেতন দেওয়া হবে ৳৩০,০০০। এছাড়াও কিন্তু আপনি সংস্থার নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা পাবেন এগুলো কিন্তু আপনি সময় মতো পেয়ে যাবেন। তো এই ছিল মূলত এখানকার ৩ টাই পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা বিষয়গুলো দেখায় দিলাম। এখন আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটা দেখায় দিচ্ছি। সো এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনাকে এখানে বলা হয়েছে নিজ, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী ভাতা পাবেন। এগুলো সব দেওয়া রয়েছে। বৈশাখী ভাতা ইত্যাদি যে সকল ভাতা রয়েছে এছাড়াও আপনি এখান থেকে নারী কর্মীদের প্রত্যেক সংস্থা হতে প্রতি মাসে ৳১,২০০ সুরক্ষা ভাতাও পাবেন। এরপরে বলা হয়েছে বৈশাখী ভাতাসহ ৩ টি উৎসব ভাতা পাবেন, বোনাস পাবেন। স্থায়ীকরণের পরে আপনার সম্পূর্ণ আপনার সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন কোম্পানির নীতিমালা অনুযায়ী যা রয়েছে এগুলো আপনি পাবেন। তো এই ছিল মূলত এখানকার এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখে নিতে পারেন। তো এরপরের বিষয়গুলো আমরা দেখব। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী দেওয়া রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট কেরিয়ার পৃষ্ঠা এই যে আমি এখান থেকে দেখা দিচ্ছি। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে চান www.shakti.org/bd কেরিয়ার। তো এইটা আপনি জুম করে দিলাম। এটা আপনারা Google, Chrome ব্রাউজার যেকোনো ব্রাউজারে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আপনি লিংকে প্রবেশ করলে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে। ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউবের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ওখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন ইনবক্স করবেন তাহলে আপনি আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে এই আবেদনটা করে নিতে পারবেন। এরপরের বিষয়টা হচ্ছে এখান থেকে বলা হয়েছে যে ৭ জুন পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। এরপরে বলা হয়েছে যে ১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যমাত্রা ভিত্তিক সদস্য সংগ্রহ যাচাই-বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় করা। অর্থাৎ এগুলো কিন্তু এনজিও প্রতিষ্ঠান এটা। তো এটার কাজ হচ্ছে এনজিও অর্থাৎ আপনার ঋণ বিতরণ এবং ঋণ উঠানো এই কাজগুলো হবে। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। এটা কিন্তু আপনার ৮ই মে প্রকাশ করা হয়েছে। সো এই ছিল মূলত আজকের বিষয়, আজকের এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে। তো যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেন। সময় রয়েছে পুরো মাসটা। আগামী জুন মাসের ৭ তারিখ পর্যন্ত করতে পারবেন। আর আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ইউটিউবের কমেন্ট বক্সে। আর ফেসবুকে আবেদন করলে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনারা কি করবেন? এসএমএস করবেন। তাহলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।